বিচার দেই, এটা আমার তারা ক্লাসে থাকবে। এই সর সামনে থেকে। কেমনটা দুঃখ লাগে, আমি একটা সাংবাদিক, কেমনটা দুঃখ লাগে, কেমনটা দুঃখ লাগে, হ্যাঁ কেমনটা দুঃখ লাগে। মানুষের যখন ব্লগ করার মতো কিছু থাকে না তখন এই কাজটা করে, প্রেজেন্টেশনের ব্লগ বানায়। पर्सनली राहत के ऑनलाइन बेस पसंद दिल में लड्डू फूटा। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, ইটস মি রাহাত এন্ড ওয়াচিং দিস নিউ ব্লগ। বাইরে শব্দ, এর জন্য মানে ভয়েস দিতে পারতেছি না। সো যাই হোক, আজকের ব্লগটা হলো আজকে লাস্ট ডে আমার ফ্রেন্ডদের সাথে আমার ভার্সিটির ক্লাস। বিকজ প্রতিটা প্রাইভেট ভার্সিটির মানে মেজর সাবজেক্ট পড়ে দেয়, আগে এমনি ক্যাজুয়াল সাবজেক্টগুলো স্টাডি করে। সো আমার হচ্ছে মেজর সাবজেক্ট, এই সেমিস্টারের পর আমার মেজর সাবজেক্ট। সো যাদের সাথে কন্টিনিউ করছি তাদের এরপরে মেজর সাবজেক্টে পাবো না, কারণ তারা অন্য মেজর নেবে, আমি অন্য মেজর নেব। সো ভাবলাম যে আজকে লাস্ট ডেটা একটু মেমোরেবল করে রাখি, সবার সাথে একটু ভিডিও ফুটেজ থাকুক আর একটা ব্লগ থাকুক। কে কে ব্লগ দেখবে জানি না, বাট আমার মনে হয় আমার ফোন থেকে যদি কোনো ডকুমেন্টস ডিলিট হয়ে যায়, কোনো ফুটেজ ডিলিট হয়ে যায়, ইউটিউবে তো এই ভিডিওটা থাকবে, এই ব্লগটা থাকবে। সো কোনো এক সময় আমি দেখব, তো এটার জন্য আমার মেনলি ব্লগটা করা। সো আই হোপ আপনারাও দেখবেন অ্যান্ড লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সো লেট ম্যান, লেট, আই এম টু লেট। সো দেখা হবে ক্যাম্পাসে, টাটা। Hi Samuel. Hi Samuel. Hi Samuel. আমি তোমার বাবির সিং। 4 बार बोल रहे हैं, पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो। মানুষের যখন ব্লগ করার মতো কিছু থাকে না তখন এই কাজটা করে, প্রেজেন্টেশনের ব্লগ বানায়। এই পোলাটা দেখতে যতটা ভদ্র মনে হয় ক্যামেরার সামনে, আরে দেখতেও কোন দিক থেকে ভদ্র লাগে। Now Anamol and their Jannatu Noor will present. তিনটা লইছে, তিনটা। নিয়ে আসো। আমার কেউ পাত্তাই দিতেছে না, আমি যে ব্লগ করতেছি আমার কেউ পাত্তা দিতেছে না, কেমন না লাগে? কারণ তারা আজকে হাইপার অ্যাবাউট আওয়ার প্রেজেন্টেশনে ফাইট হয়েছে, ফাইট এই জন্য বেস্ট আমার ব্লগ চলতেছে। ওরা আমার ক্লাসমেট, ওরা আমার বেস্টমেট। এইটা যদি আমি তাদের নামে গিয়ে বিচার দেই, এটা আমার তারা ক্লাসে থাকবে। এই সর সামনে থেকে। কেমনটা দুঃখ লাগে, আমি একটা সাংবাদিক, কেমনটা দুঃখ লাগে, কেমনটা দুঃখ লাগে, হ্যাঁ কেমনটা দুঃখ লাগে। এই ব্লগে যদি আমি না ওকে ক্যারি অন মেহরাব ভাই। আমাদের ক্লাসে একটা ঘটনা ঘটছে। ভিডিও করে আরে এটা আমাদের ক্লাসে একজন প্রেজেন্টেটর, সবার লাস্টে যে প্রেজেন্টেটর ছিল, ও প্রেজেন্টেটর করছে মানে এআই থেকে কপি করছে। সবাই এআই থেকে কপি করে, চ্যাট জিপিটি থেকে করে, সবকিছুই করে, কিন্তু ওরটা দেখা গেছে, সিরিয়াসলি ম্যাটার। সবারটা দেখা গেছে, সবারটা দেখা যায় না, ওরটা একটু দেখা গেছে। বাট এইটা নিয়ে কি দেখা গেছে? ওর যে পাওয়ার্ড বাই এইটা থেকে করছে, এই মানে ওকে আপনারা দেখতে পাচ্ছেন, ওর দেখা গেছে, ওর দেখা গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, কি দেখা গেছে? ভাই চেন তুলে দিমো। এখন এটা নিয়া এই ছোট্ট একটা ঝামেলা ম্যাডাম সলভ করে দিয়ে গেছে ক্লাসে। এটা হচ্ছে যে আমাদের ম্যাডাম ভার্সিটির রেপুটেশন নষ্ট হবে। ম্যাডাম ক্লাসে সলভ করে দিয়ে গেছে এই বিষয়টা নিয়ে। আমরা জানি সো যে এটা ভার্সিটির রেপুটেশন করে করতেছিস কি রে? আমাদের ওইখানে যাওয়া লাগবে, ভিডিওটা করা লাগবে কি রাহাত। আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা না না, এটা আমার ব্লগ, আমি চাই না আমার ভার্সিটির আউটসাইড এন্ড ইনসাইড কি হইছে এটা কাউকে বলাতে। তো এটা জাস্ট এটা ব্লগ না, বরিশাল না, এটা ব্লগ। এটা ব্লগ দেওয়া লাগবে না, এটা ব্লগ দেওয়া লাগবে না। এই তৌহিদ আফ্রিদির কথা না,
বরিশাল আফ্রিদির কথাগুলি করবে না তুই আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে যে আমি হালকা করে একটু আমরা আমরা আমি বলো কি কমু আচ্ছা আমরা হালকা করে ভার্সিটির একটা ফুটেজ দেখে আসি এই বরিশালের ব্লগ জ্বালাবো না ঠিক আছে আসসালামু আলাইকুম। কালকের ব্লগ শেষই করি নাই কারণ আজকে হচ্ছে সেকেন্ড ডে। ভাবছিলাম কালকে আমাদের প্রেজেন্টেশন, আজকে আরেক গ্রুপের প্রেজেন্টেশন ছিল। সো আমরা আজকে আবার সবাই এক হয়েছি, এই জন্য ব্লগটা শেষ করি নাই। সেকেন্ড ডেতে দেখেন আমরা কি কি করি, ঠিক আছে? সো আজকে আরো বেশি মজা হবে। সুন্দর সুন্দর মেয়েরা অনলি আমাকে রিকোয়েস্ট পাঠাবো। সাবস্ক্রাইব এন্ড লাইক এন্ড শেয়ার নাইম শেলবি, follow me. এই সবাই চলো। এখন আমার সম্বন্ধে আমাদের ক্লাসে কার কি মতামত এটা আমি জানি, ঠিক আছে? এখন আমি যাবো, ওকে? প্রথমেই জানবো ইনার কাছে। সো বলুন আমার সম্বন্ধে আপনার কি ধারণা? ধারণা প্রথমে আসছে যে আপনি শুরু করার আগে যে বারবার ভাবতেছিলেন, এই জিনিসটাই ভালো লাগে। ভাব তো নেব, এটা তো আমার অধিকার। না, এই যে ক্যামেরা অন থাকলে আরো বেশি ভাবনা দিতে ভালো লাগে। এটা তো আমি নেব, এটা তো আমার অধিকার। ভদ্র ছেলেরা এরকম করে না। আমি বলো ভদ্র। আচ্ছা, সো আমাদের তো সামনে মেজর, তারপরে এখন তো ক্লাস শেষ। সো আমার সম্বন্ধে এই যে 4 বছরের কি ধারণা, মানে 4 বছর তো হয় না, 3 বছর, 3 বছরের কি ধারণা? আমি তো আসছি, সবার কাছেই আসবো আমি। ওই জিজ্ঞেস করবো কি বলবো। আমার সম্বন্ধে কি কি ধারণা? না, সেটা আমি ক্যামেরা শর্টকাট, সেটা অন ক্যামেরায় আমি বলতে চাচ্ছি না। তার মানে আপনারা সবাই বুঝে গেছেন যে আমি খুব ভালো একটা ছেলে, সে অন ক্যামেরায় বলতে চাচ্ছে না, ঠিক আছে? ভালো না তাই বলছি না। আমার সম্বন্ধে ছোট করে একটা কিছু বলো। জীবনে টাকা কামাও আর বাবা বোনদের দুটো বিয়ে করে ফেলো। আর বোনকে এটা কিন্তু মেনশন দেওয়া হয় না, ঠিক আছে? ঠিক আছে সাদিয়া, আমার সম্বন্ধে তুমি কিছু বলো। না তোমারে ধরতেছে না, সাদিয়ারে ধরতেছে। এখানে একজন আছে, তার ক্যামেরা ধরতে নিষেধ করছে, তাকে ক্যামেরা ধরবো না, সরি। সবার লাইফে সাদিয়া থাকে, ঠিক আছে? কিন্তু আমি আমার লাইফে সাদিয়াকে রাখি নাই, আমি আমার লাইফে সাদিয়াকে শালি হিসেবে রাখছি। ও আচ্ছা, ঠিক আছে। আমার সম্বন্ধে কিছু বল। ভালো আছো মাসুদ? মাসুদ না, আমার নাম রাহাত। ওই তো দুই ভাই একই। সামিউল, আমার সম্বন্ধে তুমি কিছু বলো। ভারী বজ্জাত, ভারী বজ্জাত ভাই। এই, তোমার শরীরে সিগারেটের গন্ধ আসতেছে, ম্যান, সরো। আমার সম্বন্ধে কিছু বল। এটা কি কিছু হইলো আমার সম্বন্ধে কিছু? ওকে, ঠিক আছে। আমার সম্বন্ধে কিছু বলো তুমি, প্লিজ টেল মি অ্যাবাউট মাইসেলফ।
শিওর অবশ্যই কি বলা যায়, ও অবশ্যই অনেক ইনোসেন্ট একটা ছেলে। খুব ভালো, আবার অনেক হেল্পফুল। আমি চাই সবসময় এরকম থাকুক, বিয়ের পর একটা চেঞ্জ না হোক, বিয়ের পর অনেক সময় বউ পাইলে চেঞ্জ হয়ে যায়। আমি চাই না চেঞ্জ হোক। আমি সবসময় মানুষের হেল্প করি। শালি থাকতে চাই। শালি আধা করওয়াল। অ্যান্ড তাড়াতাড়ি বিয়ে করো, বিয়ের দাওয়াত দাও, বিয়ে খাবো ইনশাআল্লাহ। এখন আমি বাইরে থেকে রিভিউ নিব, আমার সম্বন্ধে আরও ক্লাসে অনেক পোলাপান আছে তাদের থেকে রিভিউ নিব। ঠিক আছে, সিয়াম আমাদের ড্রিমস অ্যাওয়ার্ড পেয়েছেন। ঠিক আছে, পরপর প্রতিটা বছর ড্রিমস অ্যাওয়ার্ড পায় এই ছেলেটা, অনেক ভালো একজন স্টুডেন্ট। বুশরা তুমিও থাকতে পারো। ওকে ঠিক আছে, আমাদের ক্লাসে মেয়েরা অনেক পদ্মাশীল, ক্যামেরাতে থাকে না। অবশ্যই এটা ওদের ভালো দিক, একটা দিক যারা ক্যামেরাতে থাকে না, বাট এমনিতে সবার সাথেই কথা বলে, যেটা ওদের ফ্রেন্ডলি দিক। ওকে ঠিক আছে, আমরা 3 বছর ছিলাম একসাথে, এখন আমাদের মেজর, আমরা আলাদা হয়ে যাব, এটা অনেক দুঃখের, বাট আমরা সবসময় ডিপার্টমেন্ট অনুযায়ী আলাদা হবো, বাট ফ্রেন্ড হিসেবে আমরা একসাথে থাকবো। সো টেল মি অ্যাবাউট মাই সেলফ, এই 3 বছর। রাহাত একজন ভালো স্টুডেন্ট হিসেবে বলবো না, ফ্রেন্ড হিসেবে খুবই ভালো। সে খুবই সাপোর্টিভ, যখন তাকে বলা হয় আমাদের সাথে দেখা করতে বা কোনো পিকনিক টিকনিক যেতে, সে অলওয়েজ সবার ফার্স্ট, যেটা ওর ভালো দিক। এবং ওর ভালো স্কিল হচ্ছে ক্যামেরা দেখে খুব ভালোভাবে কথা বলতে পারে, যেটা আমরা পারি না। তো এই তো খুবই ভালো একজন মানুষ, খুবই ভালো একজন মানুষ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যান্ড গুড লাক ফর ইউর সামনের জন্য। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে ঠিক আছে, বলো আমার সম্বন্ধে। 2 বছর আমার সাথে ক্লাস করছো, এবার আমার সম্বন্ধে তুমি কিছু বলো। রাহাত অনেক ভালো একটা ছেলে। ऐसे में बड़ा सख्त लौंडा हूं, लेकिन यार यहाँ में पिघल गया। ক্লাসে সব থেকে ম্যাচিউর একটা ছেলে। আমি পার্সোনালি রাহাতকে অনেক বেশি পছন্দ করি। দিল মে লাড্ডু ফোটা। ওকে ওকে ঠিক আছে, আমাদের ক্লাসে বিশ্ব সুন্দরী, ঠিক আছে, এটা হচ্ছে যে অন্ধকার লাগতেছে, সরি ম্যাম, এই যে এদিকে খুব ফুটে উঠছে, সে নীল শাড়ি পরে আসছে, তার ওগো বলেছে আজকে তুমি নীল শাড়ি পরো, এই জন্য সে। এখন টেল মি অ্যাবাউট মাই সেলফ ফর 3 ইয়ার্স, যে তুমি আমার সাথে মানে সরি আমাদের সবার সাথে যে ক্লাস করছো, তার মধ্যে আমাকে তোমার কেমন মানে একটু বলো, আমার সম্বন্ধে তুমি কিছু বলো প্লিজ। খারাপ কিছু বলবো? আমার সম্বন্ধে এখন আমি কেমন এটা বল। না, এমনি মন ভালো, বাট একটু বেশি ফাইজলামি করে, কথাবার্তার ধরন ভালো না। কারো কাছে আমি হিরো, কারো কাছে জিরো, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ সেটাই। এটা আমি তো ব্লগে দেব। শেষ আমার সম্বন্ধে বলা? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তুমিও ভালো থাকো, সামনের দিনগুলো তোমার সাথে অনেক ভালো কাটুক, তোমার যেন 8-10টা বাচ্চা হয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে বলো আমার সম্বন্ধে তুমি কিছু বলো। বুঝলাম না, সবাই আমার একই ডায়লগ দিতেছে, আমি ভালো আমার সম্বন্ধে কিছু বলো। ওকে ঠিক আছে, আজকে সুন্দর সুন্দর মেয়ে আসছে আমাদের ক্লাসে, আগে এরা ছিল না, হুট করে চলে এসেছে সুন্দর সুন্দর মেয়ে। এই বল না, আমার সম্বন্ধে কিছু বল, বল। চোখ তো খোলাই রে, এই চোখ তো খোলা। এই চোখ খোলা, চোখ খোলা। ও সরি ম্যাডাম চলে এসছে, পরে আবার দেখা হবে। আজকের ব্লগ, আজকে না শুধু 2 দিনের ব্লগ আপনাদের কেমন লাগলো, ডে 1 অ্যান্ড ডে 2। আমি ভাবি নাই যে ডে 2 ব্লগ করবো, বাট আমি দেখলাম যে মানে আমাদের তো ক্লাস অনেক গ্রুপ প্রেজেন্টেশনের, তো আমরা যখন একদিন দিছি সেকেন্ড ডেতে তাদের ছিল প্রেজেন্টেশন, তো ওরা বললো যে আজকে পিকনিক তুলবে, দেন আজকে একটা মানে সবাই একটু আড্ডা দিবে জমজমাট। তো ভাবলাম যে কেন নয় আজকেও ব্লগটা চালায় নেওয়া যায়। সো একটা জিনিস, বিবিএ 4 বছরে, তার মধ্যে 3 বছর অলমোস্ট ডান। 3 বছর, নট অনলি 1 days বা 1 week, দিস ইজ আ লং টাইম। সো মানে এই লং টাইম যে মানুষগুলোদের সাথে ছিলাম, মানে ক্লাস করছি একসাথে, ঘুরছি ফিরছি,
তাদেরকে অনেক মিস করব, সত্যি তাদেরকে অনেক মিস করব। জানি না তারা কেউ আমার ব্লগটা লাস্ট পর্যন্ত দেখে না, কারণ সবাই লাস্ট বলে যে অনেক লং হয়ে যায় ব্লগটা, এত লং করে কেন করেছেন। কিন্তু আমার মনে হয় কি যে আমি যদি প্রপারলি সবাইকে না দেখাইতে পারি না, তাহলে নিজেকে স্যাটিসফাই লাগে না, স্যাটিসফাই মনেই হয় না। তো যাই হোক, এই 3 বছরে অনেকের সাথে অনেক হয়েছে, কাহিনী হয়েছে, অনেকের ভালোবাসা পাইছি, অনেকের তো স্পেশাল একটা আমি মানুষও পাইছি এই 3 বছরের মধ্যে। আমার মনে হয় এটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া, যে আমি এই 3 বছর আমার একটা স্পেশাল মানুষ পাইছি। সো শুধু কি বক বক করবো, একটু কি খাওয়া দাওয়া করা যায় না? হ্যাঁ, আপনাদের জন্য আমি নিয়ে আসছি, আপনাদের জন্য আমাকে দিছে, আমার জন্য আমার একজন মানে কি বলে, ওই যে বললাম একজন মানে আমি বলতে পারতেছি না, শরম পাইতেছি, ঠিক আছে? সো এত কিছু না, যাই হোক, আমাকে একজন আজকে কেক দিছে। সো দিস ইজ আ কেক, ইয়ামি। ব্যাপারটা হয়েছে সে কালকে বানায় রাখছে অ্যান্ড আজকে আমাকে দিছে। তো তার থেকে আমি এর আগেও অনেক ফ্রি ফ্রি কেক খাইছি। সো জিনিসটা কি, যে শুধু ফ্রি ফ্রি কেক খাইলে হবে, একটু যদি প্রমোশন না করে তাহলে তো হালাল হইল না ব্যাপারটা। তো আমি চাই না বেশি বক বক করে জিনিসটা হচ্ছে যে এত লং করে। সো আমি হচ্ছে যে আমার ইউটিউবে যখন ভিডিওটা আপ করব, তখন হচ্ছে তার পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। অ্যান্ড আমার ফেসবুক পেজে যখন ব্লগটা করবো, তখনও তার এটা হচ্ছে পেজে আমি নাম দিয়ে দেবো। যাদের বার্থডে কেক দরকার, ভাই আমি শুধু মানে তার যে কেকটা খেয়ে হচ্ছে মানে বলতেছি সেটা না, তার হচ্ছে যে পেজের নাম রিয়ানা স্পেশাল হচ্ছে ফ্লাইপ চেক। তো কেকটার নাম হচ্ছে ড্রিম কেক। আমি কেকের সম্বন্ধে এত কিছু জানি না, সো আমাকে বলছে, আমি তাই আপনাদের বলছি। অ্যান্ড একটু টেস্ট করা যায়। ও আরেকটা যেটা বলতে গেছিলাম, সে কেক অমায়িক বানায়, আপনারা তার পেজটা খুললেই দেখতে পারবেন, অমায়িক পেজ, পুরাটা চকলেট। জানে আমার চকলেট ফেভারিট, এই জন্য আমার জন্য চকলেট। সো আমাকে বলছিল আনার পর ফ্রিজে রাখতেন, তো আমি ফ্রিজে রাখছি অ্যান্ড অনেক শক্ত হয়ে গেছে ম্যাম ফ্রিজে রাখার পর। 1 বাইট, সিরিয়াসলি গুড। আমি বলতেছি তো ভাববেন যে আমি প্রমোশন করার জন্য বলতেছি, আপনারা ভাই একবার অর্ডার দিয়ে দেখেন। সো গুড, সো ডিলিশিয়াস, সো ইয়ামি, সো গুড। সো আমি মানে এখন কেক খাবো। আমি ওর কেকের প্রেমে পড়ে গেছি, ওর প্রতিটা খাবারের প্রেমে আমি পড়ে গেছি। এত সুন্দর রান্না করে মেয়েটা, এত সুন্দর কেক বানায়, মানে মাশাল্লাহ মাশাল্লাহ। যাতে তুমি তো ব্লগটা দেখতেছো, এই যে এত সুন্দর কথা বললাম, এর জন্য কিন্তু প্রতিদিন খাওয়াইতে হবে, ঠিক আছে? প্রতিদিন তার পারবা না, যখন পারবা খাওয়াবা, আর ইনশাল্লাহ। সো ঠিক আছে, এইখানে ব্লগটা শেষ করবো। অ্যান্ড এখন তো কন্টিনিউ করতেছি, সামনে এক্সাম আছে। সো এক্সামের ভিতরে মনে হয় না প্যারা কন্টিনিউ করবো, বাট এক্সাম শেষে আবার ব্লগ নিয়ে আসবো। বাট এবার কন্টিনিউ করতেছি, এবার কোনো ছাড়াছাড়ি নাই মামা, এবার কন্টিনিউ হবে মামা, ঠিক আছে? সো আপনারাও পাশে থাকেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব, ওকে? আর যে যেখানে থাকেন আমার জন্য দোয়া করেন, আমার আম্মুর জন্য দোয়া করেন, সে একটু অসুস্থ, সিক, তার জন্য দোয়া করেন। আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।